हमला करने का दुस्साहस किया। গর্জন তুলে একে একে উড়ে আসছে রাফাল, সুখোই, মিরাজ, জাগুয়ারের মতো যুদ্ধবিমান। দুয়ারে যখন যুদ্ধের দামামা, তখন ভারতের এই পদক্ষেপ কি ইঙ্গিত দিচ্ছে? পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে ভারতের এই মহড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমান কিভাবে অবতরণ করবে তার জন্যই ভারতীয় বাহিনীর এই মহড়া। পাকিস্তানকে জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া শুরু করে ভারতের বিমান বাহিনীর সেনারা। এদিন সুখোই 30, MKI, মিরাজ 2000, MiG-29, জাগুয়ার, C-130J সুপার হারকিউলিস, AN-32 পরিবহন বিমান এবং Mi-17 হেলিকপ্টার দিয়ে মহড়া চালানো হয়। এক্সপ্রেসওয়ের দুই পাশ দিয়েই ওঠানামা করে যুদ্ধবিমানগুলো। গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের চতুর্থ হাইওয়ে, যার পাশেই পৃথক একটি রানওয়ে রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে সেজন্য পৃথকভাবে 3.5 কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছিল। সেখানেই শুরু হয়েছে এই যুদ্ধবিমানের মহড়া। সম্ভাব্য হামলার আগে পাকিস্তানের উপর স্নাইচাপ বাড়াতে এই মহড়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই মহড়া চলা পর্যন্ত পাকিস্তানের নজর থাকবে উত্তরপ্রদেশের দিকেই। শুধু যুদ্ধবিমানের মহড়াই নয়, আরব সাগরে নৌবাহিনীর শক্তি প্রদর্শনেও নেমেছে ভারত। বিমান বাহিনীর রণতরী, INS বিক্রান্ত, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন সহ বিশাল নৌবহর মোতায়েন করেছে দেশটি। গুজরাট উপকূল থেকে মাত্র 85 নটিক্যাল মাইল দূরেই অবস্থান করছে ভারতের নৌবহর। সেখানে এন্টিশিপ ক্রুজ মিসাইলের পরীক্ষাও শুরু করেছে ভারত। চুপ করে নেই পাকিস্তানও। দেশটির নৌবাহিনীও শুরু করেছে সশস্ত্র নৌমহড়া। যুদ্ধজাহাজ, সাবমেরিন সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা অবস্থান নিয়েছে ভারতের সীমানার কাছাকাছি এলাকায়। দুই দেশের এই নৌবাহিনী শুরু করেছে গোলাবর্ষণের মহড়া। বিশ্লেষকরা একে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছেন। 2019 সালে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয় ভারতের একটি যুদ্ধবিমান। যুদ্ধবিমানটির পাইলট অভিনন্দন বর্তমানকে 60 ঘন্টা আটকে রাখার পর ফেরত দেয় পাকিস্তান। এ ঘটনা ভারতের জন্য এক প্রকার শিক্ষা হয়ে আসে। নিজেদের প্রতিরক্ষা শক্তির আধুনিকায়নে উঠে পড়ে লাগেন নরেন্দ্র মোদী। গড়ে তোলেন বড় ও বৈচিত্র্যময় বিমান বহর। বর্তমানে ভারতের বহরে মোট বিমান রয়েছে 2229টি। এর মধ্যে যুদ্ধবিমান 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে SU-30, MKI, রাফাল, তেজস এবং অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার। ভারতের হাতে এখন রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400।